তো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল 365 ডেজ উইথ সাগনি। তো গাইজ আজকে আমরা চলে এসেছি মাশরুম ফার্ম ডে 2 নিয়ে। তো গাইজ দেখো, প্রথমেই আমি দেখিয়ে দিই আমার গুলুমুলু ভাগ্নিটাকে। এই তো আমার কুচু ভাগ্নি। ওরে বাবা রে, শুধু সারাদিন কী চিৎকার কী চিৎকার। তো যাকগে, তো দেখো গাইজ, আমরা সেই যে ছোটো ছোটো খড়গুলোকে 1 ইঞ্চি করে কেটে নিয়েছিলাম, দিয়ে ওগুলো আমরা গরম জলে ভাপাতে বসিয়ে দিয়েছিলাম। তো 12 ঘন্টা রাখার পরে আমরা রোদে শুকনো করে নিয়েছি, মানে পুরোপুরি শুকনো নয়, আধা শুকনো করে নিয়েছি খড়গুলোকে। দিয়ে গাইজ এই দেখো, ওই যেইভাবে আমরা ইউটিউব দেখেছিলাম যে এইভাবে খড়গুলোকে ঢোকাতে হবে, ভালো করে জাঁকিয়ে জাঁকিয়ে দিয়ে একটু মাশরুমের পিচ ছড়িয়ে দিতে হবে, তারপরে আবার খড় চাপাতে হবে। এই দেখো গাইজ, যত জাঁকিয়ে জাঁকিয়ে ঢোকাবে তত ভালো হবে। আমরা যেটা ইউটিউব দেখে যেটা শুনেছিলাম। এবারে যদি কেউ এক্সপার্ট বা আগে যদি কেউ এই মাশরুম চাষ করেছো, তো যদি তারা ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করবে যে আমি কিছু ঠিক বলছি না ভুল বলছি। তো গাইজ দেখো, আমি এইভাবে ভালো করে একদম ঝাঁকিয়ে ঝাঁকিয়ে বীজগুলোকে ঢুকিয়ে নিয়েছি। দিয়ে ভালো করে মুখটা বেঁধে দিতে হবে। তো তার আগে আমি ভালো করে দেখে নিলাম যে কোথাও মানে একটু হালকা হয়ে আছে কিনা। তো দিয়ে গাইজ আমি দেখো ভালো করে একটা রাবার দিয়ে মুখটাকে বেঁধে দিলাম, দিয়ে যাতে অক্সিজেন পাস করতে পারে তার জন্য একটা ছোটো পেন দিয়ে পুরো 4 সাইডটা ফুটো ফুটো করে দিতে হবে, যাতে অক্সিজেনটা পাস করতে পারে আর ভেতরে যাতে ভাপ জমতে পারে। তো গাইজ দেখো, এই অবধি করে আমরা বেঁধে দিয়েছিলাম। তো ভাত খেয়ে এসে যখন আমরা দেখলাম, তো গাইজ এই দেখো অলরেডি ভাপ জমা শুরু হয়ে গেছে। অলরেডি ভাপ জমা শুরু হয়ে গেছে। তো এই 3টেই আপাতত আমরা এক্সপেরিমেন্টের জন্য বানিয়েছি। এই 3টে থেকে যদি ঠিকঠাকভাবে যদি মাশরুম গ্রো হয়, মাশরুম যদি ঠিকঠাক করে বেরোয়, তাহলে আমরা মাঠে বড় করে ফার্ম করব আমি আর দিদি। তো গাইজ, এই স্বপ্ন নিয়েই আমরা মাশরুম ফার্মটা আরম্ভ করেছি। তো গাইজ দেখো, তোমরা বলো যে আমি মাশরুম চাষটা ঠিকঠাক করতে পারবো কিনা। তো আজকে এতটা টাটা।